আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি আপনাদের উদ্দেশ্যে নিয়ে হাজির হলাম কাজী ব্লগস। আগে ব্যাটারটা কি তৈরি করছো? ভাতের মাড় আর ময়দা, কালি জিরা, একটু লবণ তৈরি করেছে। করার পরে পানি নিচে স্ট্যান্ড দেওয়া আছে, এর উপরে ওই ভাপে সিদ্ধ হয়ে যাবে। পরে আপনার ফ্যান ছেড়ে শুকাই দেবো, পরে রোদে দিলে একটা ভালো মচমচে হইব। তেলে ভাজা খাবে, তেলে ভাজা খাবে পাপড়। ও তাহলে এটা পাপড় তৈরি হচ্ছে। মাশাআল্লাহ। এখানে ময়দা, ভাতের মাড় আর হচ্ছে কালি জিরা দিছি, একটু মানে পাপড় যেরকম তৈরি করে একটু লবণ দিছি। আর ভাতের মাড়টাই যে ভাতের মাড় নিয়েছিলাম দুপুরে যে ভাত পাকাইছে মাড় রেখে দিছি। হ্যাঁ, মাড় গরম রাখা তো সাধারণত মানে ঠান্ডা জমাট যাবে না, গরম গরম আর কি। অনেক আছে না বিকেলে না সকালে না করে তো নষ্ট হয়ে যাবে। তো ভাতের মাড় 1 কাপ নিতে হইলে ময়দাটা সেই পরিমাণ আস্তে 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 মানে এইটা আপনার লেয়ারটার উপরে তৈরি করতে হবে। কারণ ভাতের মাড় বেশি হয়ে গেলে, ময়দা বেশি ঘন হয়ে গেলে আবার হবে না, পাতলা হয়ে গেলে হবে না। এই জন্য আপনি ধরেন 1 মগ ভাতের মাড় নিলেন, ওই অনুযায়ী ময়দাটা আস্তে 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 গুলাইবেন। তো পাপড় তৈরি হচ্ছে। এরপরে এটা পরে কি রোদে শুকাতে হবে? তো এখানে একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইটা তৈরির সময় তেল দাও নাকি? তো সুন্দর হয়েছে, দেখেন কালো জিরা সুন্দর চেয়ে আছে। তো একটু রোদে শুকালে বা বাতাসে শুকালে তারপরে আবার এটা তেলে ভাজতে হবে। তো পাপড় কীভাবে তৈরি করতে হয় ঘরোয়াভাবে সেই ভিডিওটা আজকে আপনাদের উদ্দেশ্যে। তো দেখতেছেন কাজী ব্লগসে। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। আমাদের কাজী ব্লগস চ্যানেল আমাদেরকে সাপোর্ট করে যান, এরকমের আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। এই যে দেখুন হয়েই ঠিক আছে প্রায়। হয়ে গেছে এটাও। সুন্দর, এই যে পাতলা সুন্দর হবে। বেশি পাতলা হয়ে বাস ফিরে যাবো। এই তো পাপড় একটার পর একটা এভাবে তৈরি হয়ে যাবে। এটা ঢাকার প্রয়োজন নেই, তাই না? সুন্দর করে তার সাথে ঘুরিয়ে নিতে হয় না? গরম তো অনেক, খালি এতে ধরাটা তো মুশকিল। পরপর দুটো পাপড় তৈরি হয়ে গেল। হলুদ কালার, একটু কালার ফুড কালার রং দিলে সুন্দর দেখা যাবে। সাদা হয়েছে খারাপ না, এটা সাদা একটা সুন্দর কালার। এটা হয়ে আসতেছে, একটু কাঁচা দেখা যায়, বুঝে না? ওই যে 4-5টা যে ফাইটটা মানে ছাড়িয়ে দিচ্ছে, ওইটা হইলেই বোঝা যাবে যে হয়ে গেছে। হ্যাঁ, কিছু যে দেখা যাচ্ছে, কিছু অংশ ছুটে আসতেছে, ভিডিওতে দেখা যায়। হয়ে গেছে না? সুন্দর। ওখানে তো ছিল একটা দিয়ে দেখতে, সাবধানে, খুব সাবধানে। এটা গরম পানির ভিতরে। তো একটু কালারের জন্য যে বাইরে যে এটা আমাদের খাবারই জর্দা কালার। না না, কালার তো জর্দা ফুড কালার ঠিক আছে,
তো এই দুইটা একটু কালার দিয়ে দেখতেছি আমরা যে বাইরে যে বিক্রি করে মানুষ মাথায় করে বা বিভিন্ন রাস্তায় মেলায় বাজারে যে বিক্রি করে ওই রকমের কালার আসে কিনা। তো সেই জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম। তেল দিচ্ছ ওখানে না? তেল দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নিতে হবে হাত দিয়ে। এক চামচ 2 চামচ দাও। সুন্দর হবে এটা। হ্যাঁ ওই কালার ওইরকমই কালার হবে দেখা যায়। বলতে বলতে আমরা যে পাপড় বানাচ্ছি দেখেন আবার নিচে ঠিকই পাপড় আল্লাহ ওই যে ওই পাশের বিল্ডিংয়ের গেটে পাপড় নিয়ে বসে আছে। আগে একটু পাতলা বানিয়ে দিয়ে পাশটা ঘুরিয়ে উঠাই নিতে হবে, মুখটা ছাড়িয়ে নিতে হবে রাউন্ড করে, তারপরে জাহাজ আস্তে 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 করে নিচে উঠে আসবো। ভেতরে কিছু না, দেখলে মজাই পাওয়া যায় যে, কারণ কাঁচা কাঁচা রইতে হয়ে গেল। এই দেখুন পাপড় হয়েছে, অরিজিনাল পাপড় যে বাজারে বিক্রি হয় সেটা তুমি নিয়ে আসছো এটা ফুড কালারে। দুই চামচ দিলে পারফেক্ট। এক চামচ দিলে আবার মিলে না, তো মিলতে তো হয়ে গেছে তো করে না, মুখ ছোটো নেই এখন চারপাশ একটু ডাইকে দিয়ে দেখতে না, ডাকলে বা কেটে কেটে দেবো, বেশি দিয়ে ও পানি পড়বে। হ্যাঁ ধীরে ধীরে বাপে সেটা ঠিকই, ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে পানি পড়লে ওটা নরম হয়ে যাবে। পানি উপর থেকে বাষ্প হয়ে পড়বো না। একটা পর একটা রেডি। হ্যাঁ পাঁচটা হয়ে গেল তৈরি, ওইখানে তিনটা একটা রেডি হয়ে গেছে, আর চুলে একটা দিলে মোট পাঁচটা, আরো দুইটা দুইটা হবে। সুন্দর দেখেন, এই যে দেখতে পাচ্ছেন তো ঘরের তৈরি যেমনই হোক মাশাআল্লাহ। দেখেন ঘরের তৈরি হাতে পাপড়। তো আজকে বাজার যাবে কিনা জানি না, দেখি। তো হ্যাঁ মশমশা করে শুকাতে হবে, এরকম ভাজতে থাকুক। তো যখন ভাজবে তখন ভেজে আমরা খাবো এবং দেখাবো তখন ইনশাল্লাহ। তো থাকুন আমাদের সঙ্গে, খুবই সহজ উপায় রেসিপিটি দেখবেন আপনারা। চালের গুঁড়ো দিয়েও করতে পারবে। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা না টেনে টেনে দেখার চেষ্টা করবেন। এই যে দুই পদের পাপড় আপনাদের আবার সুন্দর করে তৈরি করে এখন এই যে বাতাসে রেখে দিয়েছে ঘরে ফেরের নিচে। অবশ্যই একটু রোদে শুকাতে হবে, তারপরে তেলে ভাজবে তখন আমরা খাবো এবং ভেজে ভেজে দেখাবো ইনশাল্লাহ। হাতে তৈরি ঘরের পাপড়, চমৎকার সুন্দর একটি রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। তো আমাদের সেই হাতে তৈরি পাপড় রোদে এক রোদ শুকানো হলো আজকে। সুন্দরই হয়েছে, একটু ভেঙে গেছে একটা, যাও। তো ভাজার জন্য যে এখন কড়াইতে তেল গরম দেওয়া হচ্ছে, দেখি ভেজে আমরা এখন খাবো ইনশাল্লাহ। গরম হয়ে গেছে তো, এই তো মাশাআল্লাহ, দেখতে পাইলেন বন্ধুরা, এটাকে মনে হয় না ফুলের মতন কোকড়া মনে হয় একটা ফুল ফুটে গেল কলি থেকে। চমৎকার চমৎকার, এত সুন্দর একটা সিনারি আসবে কখনো কল্পনাই করতে পারিনি। তো দেখেন এটা ভালো করে দেখি। সুন্দর, এরকম তো বানাই আমরা সেল হতে দেবেন, বিক্রি করবো।
পারবা? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে সেই কালারটা, ওয়াও, একবার গোলাপ ফুলের মতন লাগে। দারুণ তো সিস্টেমটা। এক কোটি হবে। এটা একটু ভেঙে গেছে, ভাঙা রাখুন। তো এই যে হাতে বানানো পাপড় এখন আমরা খাবো। শুরু করো, শুরু করো দেখি। তাহলে হ্যাঁ, মশমশা কি না, কসকস করতেছে। তো যাই হোক বন্ধুরা, ঘরে এবং হাতে তৈরি করে পাপড় আমরা বানিয়ে খেলাম, এবং সেই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমরা আপলোড দেব আমাদের কাজী ব্লগসে। দেখি খাইয়ে বলতেছে ভালো হয়েছে মাশাআল্লাহ। দেখেন এই যে, বিসমিল্লাহ। কসমস করে না। তো আমরা ভালো বললে তো আর ভালো হবে না, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটা না টেনে টেনে দেখবেন। আমাদের সাপোর্ট করে যান, আমাদের পাশেই থাকুন। তো বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজী ব্লগসের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।